বসার ব্যবস্থা আছে। হযরত অল্প আলোচনা করে আখেরি মোনাজাত করবেন, তারপরে সকলের জন্য খাবারের ব্যবস্থা আছে আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ ধরে চালনা করছিলেন সারা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেন ছাত্র সংসদের আমাদের সকলের সুপরিচিত লোক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সিরাজি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করুন। আমিন। এরপর সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বিষয়ের মহাগুরুবর্গের মধ্যে শেষ করবেন হযরত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে এবং আপনাদেরকে কোরআনে মাজমায় আসার মতো কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবকে রাজি এবং খুশি করার জন্য সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে দ্বীনি কথা শুনতেছি, এতে কি আমরা বেজার নাকি খুশি? আমি আরেকটা কথা আগে বলেই ফেলি, দয়া করে সবাই যদি উত্তর না দেন আমি কিন্তু বয়ান করব না। কর্তৃপক্ষ বয়ানের সময় দিছে নির্ধারণ করে, কিন্তু আপনারা যদি তাদেরকে এটাও বলছি, যদি আমি বয়ান করতে পারি শর্ত আছে। শর্তটা কি? শ্রোতা যদি থাকে মনোযোগী, যদি 1 ঘন্টা না 2 ঘন্টাও যদি করি আমি করবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে আমার আল্লাহ মানুষদেরকে পাঠাইলো কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন। আমরা যদি আল্লাহর গোলামি না কইরা যদি গায়রুল্লাহর গোলামি করি, তাহলে আমরা জান্নাত পাইব? বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি কিরকম দয়া দেখাইছেন, কিরকম মায়া দেখাইছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ বলে দিলেন, শুনবেন? আমাদের প্রতি কিরকম ইহসান করেছেন, শুনবেন? তাহলে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইব, খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবা, ওই মানুষগুলি তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমাকে চিনবে না, আল্লাহ তোমার নাফরমানি করবে, আল্লাহ দুনিয়াতে গিয়ে রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। ফেরেশতারা বলার পর এরপরে ফেরেশতারা বলতেছেন, আল্লাহ ওই মানুষের চাইতে আমরাই তো তোমার তাসবিহ পড়ি, গোলামি করি, কেন মানুষ পাঠাইতে চাও? আল্লাহ নিজেই বলে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানে তোমরা তা জানো। সকলে বলে তোমরা তা। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, মানুষ পাঠাইব, তোমরা কি বলো?
তখন ফেরেশতারা বলতেছেন ক্বালু, তখন ফেরেশতারা বলে আতাজআলু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ দুনিয়াতে তো ওই মানুষকে পাঠাইবা, দুনিয়াতে গিয়ে ওই মানুষগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়াতে গিয়ে ওই মানুষগুলো রক্ত জড়াইব, আয় আল্লাহ তোমার গোলামি করবে না। ও আল্লাহ ওই মানুষগুলো দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমার গোলামি করবে না, তোমার বান্দারা কোরআনের মাঝমাই গিয়ে বসবে না, তোমার বান্দারা কোরআনের মাঝমাই না যাইয়া তোমার ওই বান্দারা গানের মধ্যে যাইবে, গানের মধ্যে গিয়ে গুনার মধ্যে লিপ্ত থাকবে। ও আল্লাহ এই মানুষদের দুনিয়াতে পাঠাইবার দরকার নাই। তখন ফেরেশতারা আরো বলতেছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ও আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার গোলামি করি, আমরাই তো তোমার জিকির করি, কেন এই মানুষগুলো পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা ভালো করে শুনে রাখো। আমার আল্লাহ তখন বলতেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা। আরো জোরে বলেন, বলেন তো এখানে আল্লাহ কি আমাদের প্রতি সাপোর্ট নাকি না? বলেন ফেরেশতারা কি বললো? ফেরেশতারা কি বললো? মানুষ পাঠাইবার দরকার নাই। আল্লাহ বলল কি, আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার আল্লাহ কেমন দয়া করেছেন ভালো করে শুনেন রে ভাই, আমার আল্লাহ কেমন মানুষের প্রতি দয়া দেখায়। রে বাবা ভালো করে শুনেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে আমার আল্লাহ কেমন আমাদের প্রতি দয়া দেখাচ্ছেন শুনবেন তো? ভালো লাগতেছে নাকি মুনাজাত করে ফেলবো? হ্যাঁ শুনেন, দুইজন মহিলা, একজন মহিলা হলো নেককার আর একজন হলো বদকার। নেককার মহিলা আল্লাহর গোলামি করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা মেনে চলতো। ওই মহিলাটা একদিন এমন একটি ভুল করলো। কি এমন ভুল? বিড়ালকে 3 দিন ধরে চকির তলে বেঁধে রাখলো। বেঁধে রাখার কারণে বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওই বান্দির নামটা লেখছিল জান্নাতি খাতার মধ্যে। যখন ওই বান্দি এই ভুলটা করলো, আল্লাহ তাআলা জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া আল্লাহ তাআলা তার নামটাকে জাহান্নামী খাতার মধ্যে লিখে নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন না? আরেকজন মহিলা হলো বদকার, জিনা করছে, বেশ্যাগিরি করছে, কোনো আমল নাই। ওই মহিলা কি করছে শুনবেন? মাইকের স্টাইল আমি বুঝতেছি না। রিভাব দেন, রিভাব দেন। ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারলো, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন যাইলো, দেখতেছে কুকুরটা পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা আর দেরি করে নাই, দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর মহিলাটা পানি উত্তোলন করবে কুয়া থেকে, কিন্তু পারতেছে না। মহিলাটার ওড়না ছিল, গায়ের ওড়না, ওড়না দিয়ে পর্যন্ত দিল, এরপর লাগাল পাই না। এরপর ওই মহিলাটা আরো চেষ্টা করলো। কি এমন চেষ্টা? মহিলাটার হাতের ওড়না দিয়ে, শরীরের ওড়না দিয়ে, এরপরে হাতের মোজা দিয়ে, এরপরে আর কত কিছু লাগাইয়া ওই মহিলাটা যখন কুয়ার মধ্যে দিল, কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। উত্তোলন করে মহিলাটা আর দেরি করে নাই, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর কুকুরের কাছে যাওয়ার পর ওই কুকুরের মুখের মধ্যে নিয়ে এইভাবে চিবায়া চিবায়া ওড়না থেকে পানিটা দিল, আর কুকুরের জানটা ফিরে আসলো। আর তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে
করে, ও আরশের মালিক আল্লাহ, আমি হলাম নাপাক পানির আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি। ও আল্লাহ, ওই মহিলা আমার প্রতি দয়া দেখাইছে, আমার প্রতি রহম করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলল, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো। ও মহিলা শুনো, এমন একটি কাজ করেছো মহিলা। কি এমন কাজ? ওই কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো। ও মহিলা শুনো, ওই কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মহিলা শোনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন ওই কুকুরে তোমার জন্য দোয়া করেছে। ও মহিলা শুনো, তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাইটা এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লেখা দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের প্রতি এখানে কি বুঝাইলো? নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যাইবে? বলেন। মনে করেন আমি হাজী সাহেব হজ করলাম 100 বার, নামাজ পড়ি ঠিকঠাক, কিন্তু তোলে তোলে ভাইয়ের হক, বোনের হক এইগুলো মাইরা খায়, বলেন তো এই ব্যক্তি কি জান্নাতে যাইবে? বলেন। আপনাদের এলাকার মধ্যে এরকম আল্লাহর ওলি আসেনি যারা আপন ভাই, আপন বাতিজার হক মাইরা খায় না? আপনাদের এলাকাত নাই? ও অভাব নাই না? আপনাদের এখানে বলেন তো, হাত তুলেন, সবাই হাত তুলেন তো, কার মা নাই? যার মা নাই তারা নামা, যার বাবা আছে তারা তুলেন। আচ্ছা, সৎ মা কার কার আছে হাত তুলেন তো। সৎ মা, আচ্ছা আপনারা বলেন তো, সৎ মা কি ভালো? হ্যাঁ, কারো ভালো হয়? এই সৎ মা মারার পর বাবা কি হয়? গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না, কি হয়? দেখি হেসা হয়। হ্যাঁ, মা মারা যাওয়ার পরে বাবা কি সত্যি চালুই হয়? হ্যাঁ, হয় না? যাদের হয় তারা দুঃখে বলে, ঠিক না? আসলে বাস্তবটা এরকম হয়, মা মারা যাওয়ার পর বাবা কিরকম হয় নিজেও বুঝতে পারে না। বউর কথা ছাড়া কি অন্যর কথা শুনবো? হ্যাঁ, যাক, এই বিষয় না, বিষয়টা যেটা আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইছেন, ওই ব্যক্তি জান্নাতি কাজ করলো, মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়লো, নবীজির সুন্নতের উপর চললো, ভুল করলো একটা, এই ভুলের কারণে কোথায় গেল? জাহান্নামে। আরেক মহিলা সারা জীবন গুনাহ করলো, ব্যভিচার করলো, একটা মাত্র সওয়াবের কাজ করে কোথায় গেল? জান্নাতে। এখন কি আমরা আমলের জোরে জান্নাতে যাইতে পারবো? একটা ঘটনা বলবো। এক আল্লাহর বান্দা, শুনবেন তো, এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করছে আর বলছে, আল্লাহ, দুনিয়াতে আল্লাহ যখন আমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ি, ওইখানে বাচ্চার আওয়াজ, ওইখানে মুরব্বির আওয়াজ, ওইখানে মোবাইলের আওয়াজ, আল্লাহ নির্ভেজাল ইবাদত করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দাও না যে জায়গার মধ্যে আল্লাহ শুধু আমি তোমাকে ডাকবো। আল্লাহর কাছে কান্নাকাটি করে যখন দোয়া করলো, আল্লাহ তার দোয়া কবুল করে নিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে এমন কবুল করলো, নদীর মধ্যে, দ্বীপের মধ্যে ওই বান্দাকে আল্লাহ একটা কুদরতিভাবে একটা ঘর দিল, ঘরের মধ্যে আল্লাহ কুদরতিভাবে থাকার মতো জায়গা করে দিল। আর ওই ঘরের মধ্যে আল্লাহ কুদরতিভাবে একটা গাছ দিল, গাছ থেকে ফল খায়। আবার ওই বান্দাকে আমার আল্লাহ কুদরতিভাবে একটি গ্লাস করে পানি দিয়ে, লবণযুক্ত পানি ছিল, ওই লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া আমার আল্লাহ এমন একটি পানি দেয় যেই পানিটা বান্দার জন্য উপকার হইবে। সেই পানিটা দিয়ে বান্দা একটা ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার নামাজ পড়ে। এইভাবে নামাজ পড়তে 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 বান্দা 500 বছর ইবাদত করলো। কত বছর? জোরে বলেন, কত বছর? ওই বান্দাকে এক পর্যায়ে আমার আল্লাহ বলবেন, ওই ব্যক্তিকে তুমি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ তাকে বলবে, ফেরেশতাদেরকে বলো তাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইতে। সে লাফ দিয়ে উঠে গিয়ে ফাল মারে, লাফ দিয়ে উঠে পড়ছে। ওইটা বলতেছে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আল্লাহ তাআলা শুনছে কি শুনছে না? আরো জোরে বলেন। আল্লাহ শোনার পরও এরপরও বলতেছে, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না, নাকি বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ? এরপরেও বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। বান্দা 2 বার বলল, 3 বারের মাথাত আল্লাহ বলল, ও ফেরেশতারা বলো আমি আল্লাহর দয়ে তাকে জান্নাতে যাইতে। বান্দা তখনও বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? বান্দা এই কথা বলার পর তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা আর দেরি করিস না, ওই নাফরমান বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামের পারে পারে ঘুরিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে যখন জাহান্নামের পারে যখন ঘুরাইয়া নিয়ে আসবে, ওই জাহান্নামের আগুনের তাপে ওই বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল, বান্দা ছটফট ছটফট করতেছে আর ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা তাড়াতাড়ি আমাকে পানি দাও। কেউ পানি দিতে চায় না। এক পর্যায়ে এক ফেরেশতা একটি গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই ফেরেশতাকে তখন জিজ্ঞেস করবে, ও ফেরেশতারা আমাকে পানি দাও না। ফেরেশতা বলবে, পানি দিতে পারি, শর্ত আছে। কি শর্ত বলো? আমি তো আর থাকতে পারতেছি না, তাড়াতাড়ি বলো। বান্দা তখন বান্দাকে বলে, ফেরেশতা ও বান্দা শোনো, একটি গ্লাস পানি দিব, 500 বছর ইবাদত দেওয়া লাগবে। কত বছর? বান্দা কত বছর ইবাদত করছে? 500 বছর। বান্দা বলার পর ফেরেশতা সাথে সাথে তাকে দিয়ে দিল, আর বান্দা রাজি হয়ে গেল, 500 বছর ইবাদত দিয়ে দিল। বান্দার আর আছে? তখন আমার আল্লাহ বলেন ওই বান্দাকে, ও ফেরেশতারা আর দেরি করিস না, ওই নাফরমান বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যে নিয়ে নে। ওই ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে, তখন আমার আল্লাহ ওই বান্দাকে 2টা চোখের মধ্যে আঙ্গুল ধরে দেখাই দিবে, ও নিমহারাম বান্দা, আমি আল্লাহ তোকে এত বড় নিয়ামত দিলাম, কি এমন নিয়ামত দিলাম? দুনিয়াতে আমি আল্লাহ তোকে 2টা চোখ দিলাম, দুনিয়াতে আমি আল্লাহ তোকে 2টা হাত দিলাম, কোনদিন তো বলি নাই 2টা হাতের বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ 2টা পা দিলাম, ওই কোনদিন তো বলি নাই 2টা পায়ের বিনিময়ে আমি আল্লাহর কাছে আরো 100 বছর ইবাদত দে। রে বান্দা শুন, দুনিয়াতে তোকে আমি আল্লাহ এই দ্বীপের মধ্যে লবণযুক্ত পানি ছিল, আমি আল্লাহ তোকে লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া এমন একটি পানি দিলাম, যেই পানিটা বান্দা তোর জন্য সুবিধা হইবে। প্রত্যেক দিন প্রত্যেক অক্ত আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে পানি পৌঁছায় দিতাম। ও বান্দা, আমি তো কোনোদিন বলি নাই ওই এক গ্লাসের পানির বিনিময়ে আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে। এ বান্দা, আমি কোনোদিন বলি নাই আজ ওই একটি গ্লাসের বিনিময়ে 500 বছর ইবাদত দিয়ে দিলি। এ বান্দা, আর তোকে আর জান্নাতে রাখা যাইবে না। তখন ওই বান্দা বুঝতে পারলো, তখন ওই বান্দা আল্লাহর সিজদায় পড়িয়া গেল, আল্লাহর কাছে সিজদায় পড়িয়া গেল, নত হইয়া গেল। ওই বান্দা বলতেছে, ও আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, ও আল্লাহ বুঝি নাই রে আল্লাহ, আমি 500 বছর কেন, কোটি কোটি বছরও যদি আমি আল্লাহ ইবাদত করি, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইতে পারবো না। ও আল্লাহ, আমাকে আল্লাহ তোমার দয়া ছাড়া আমি কখনো জান্নাতে যেতে পারবো না। বলেন তো, এই বান্দা কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, আমলের জোরে জান্নাতে যাওয়া যাবে না। এখন আসেন আমার মূল কথার মধ্যে। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আমার রব বলেন যে বান্দা এই 4টা কাজ করছে, এই কারণে ওই বান্দা জান্নাতে গেল, আর যে 4টা কাজ করে নাই তাকে জাহান্নামে দিল। শুনবেন তো ইনশাআল্লাহ? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, জবানটা খুলে সকলে উত্তর দিবেন। বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, যে বান্দা জোহরের নামাজ পড়ে, যে বান্দা আসরের নামাজ পড়ে,
যে বান্দা মাগরিবের নামাজ পড়ে, যে বান্দা এশারের নামাজ পড়ে, এরপরে নবীজির সুন্নতের উপরে চলে, ওই বান্দাকে আল্লাহ কি জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? সকলে বলেন। ওই বান্দাকে আমার আল্লাহ দুনিয়া থেকে যখন ওই বান্দাকে জান্নাত দিবে, জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো নি? তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া থেকে এখন আমি আল্লাহ সবগুলো জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইলাম, কিছু কিছু নিয়ামত আল্লাহ পাই নাই। তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই প্রচণ্ড শীতের মধ্যে ফজরের সময়ে আমি আল্লাহকে ওই মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহকে সিজদা করে আসো, গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো। ও বান্দা, এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে বলতেছো সবগুলো নিয়ামত পাও নাই। ও বান্দা, কোন কোন নিয়ামত তুমি পাও নাই তাড়াতাড়ি বলো। তখন ওই জান্নাতের বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আমার ভাই ছিল। কেমন ভাই? ওই ভাইদেরকে তো আমি দেখতেছি না। দুনিয়াতে তো আমার বন্ধু ছিল, তাদেরকে তো আমরা দেখতেছি না। ও আল্লাহ, তারা কোথায়? তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, আমি আল্লাহ তোমার ওই বন্ধু এবং ভাইদেরকে আমি আল্লাহ একটা সাকার নামের একটা জাহান্নাম তৈরি করলাম। ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন তো? সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ না, বয়ান চলবে? হ্যাঁ, ওই বান্দা এইভাবে বলার পর বলেন তো, আপনাদের এলাকার নাম কি? দেউলিয়া বাড়ি। দেউলিয়া বাড়ির মানুষদেরকে বলি আমি, বলেন তো, আপনাদের একই এলাকার মানুষ একজন আরেকজনকে দেখলে চিনবেন না? হ্যাঁ, হাসরের ময়দানে যদি দেউলিয়ার মানুষ যদি একদল থাকে জান্নাতে, আরেক দল যদি থাকে জাহান্নামে, আপনারা উভয়জন দেখলে চিনবেন নাকি চিনবেন না? চিনবেন? যদি চিনেন, মনে করেন সাধারণত দুনিয়ার ক্ষেত্রেই বলি, আপনার সম্বন্ধে আপনার শালাই যদি মনে করেন জেলখানার মধ্যে আটকে পড়লো, এখন হঠাৎ করে জেলের মধ্যে যাইলেন, গিয়ে দেখতেছেন পুরনো বন্ধু জেলের মধ্যে। যদি বন্ধু যদি জেলের মধ্যে থাকে, এখন আপনি জিজ্ঞাসা করবেন নাকি চলে আসবেন? বন্ধুকে বলবেন, কিরে বন্ধু, জেলের মধ্যে যে আসলি, কোন কারণে আসলি, কি ব্যাপার, কি বিষয়, এরকম প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না? এরকম প্রশ্ন আসবেনি। জান্নাতের মধ্যেও যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর দেখার পর জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এ দোস্ত, দুনিয়াতে তো আমরা একসাথে চললাম, একসাথে খানা খাইলাম, এখন আমি জান্নাতে, তুমি জাহান্নামী কেন? জাহান্নামীরা যখন এইভাবে বলল, জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদেরকে এইভাবে বলার পর এখন জাহান্নামীরা বলতেছে, এটা জাহান্নামীরা বলার পর তখন বলতেছে জান্নাতীরা, ও দোস্ত, জাহান্নামে আসার কারণ কি? কোন কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে 4টা কারণ বলবে। কয়টা কারণ? জোরে বলেন, কয়টা কারণ? 4টা কারণ বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব। শুনবেন তো ইনশাল্লাহ? 4টা কারণ বলবো, 4টা কারণে তারা জাহান্নামে গেল। কোথায় গেল? 4টা কারণ শুনবেন। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতে, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কোরআনের ভাষায় জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছেন, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, কি হুজুরে না তোমার আমার নাম রাখছে, কি হুজুরে না তোমার আমার জানাজা পড়াইছে, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, 1 নম্বর কারণ বলবে জাহান্নামীরা, কলু, তখন জাহান্নামের বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ,
দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে তারা মুসল্লি ছিল না, দুনিয়াতে তাদেরকে নবীজির হাদিস শোনাইতো, উলামায়ে কেরাম বারবার নবীজির হাদিস শোনাইতো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই কিয়ামতের দিন তোমাদেরকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজগুলো ঠিকভাবে আদায় করবা, নামাজগুলো ঠিকভাবে আদায় করবা। আর নবীজির আরো হাদিস আছে ওই নামাজের ব্যাপারে। নবীজির হাদিসে বলতেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলল, জাহান্নামীরা এক নাম্বার কারণ বলল, দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার কারণে ব্যর্থতা হওয়ার কারণে আজকে তারা জাহান্নামী। দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে তারা পছন্দ করতো না, নবী রাসূলদেরকে পছন্দ করতো না। তারা দিনের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন। ওই দল ছিল ইসলামের পক্ষে নয়, ইসলামের বিপক্ষে নিয়ে চলতো। ওই দলটা ছিল বাতিল। ওই বাতিলের পক্ষ চলার কারণে, ওই বাতিলের পক্ষ নিয়ে চলার কারণে ওই জাহান্নামে গেল। তিন নাম্বার কারণ। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না, হাসর বিশ্বাস করতো না। আধা দুপুরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত চইলা পড়বে। আল্লাহ তাআলা কাহার ধরবে ওই কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করতেছে, হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই, হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করে নাই, হাই হাই কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, হাই হাই কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কোনো কথা বলি নাই, হাই হাই কেন আমরা এইগুলো বিশ্বাস করি নাই, হাই হাই কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, কেন আমরা এইগুলো বিশ্বাস করি নাই। এই চার কথা না মানার কারণে তারা গেল কোথায়? জাহান্নামে। চারটা কারণে তারা জাহান্নামে গেল। আরেক দল ছিল জান্নাতে। ওই জান্নাতি মুমিনরা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ভালো কাজ করেছে, এই কারণে তারা জান্নাতে গেছে। হাত্তা আতানাল ইয়াকিন, ওই মৃত্যু পর্যন্ত ওই সব জাহান্নামীরা খারাপ মন্দ কাজ করেছে, এই কারণে জাহান্নামে গেল। এরে বাবা, দুনিয়াটা তো আমার আপনার জায়গা নয়। এই দুনিয়াটা হলো এক মুসাফিরখানা। ইহা हम सब मुसाफिर है, कब्र आखे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। ও বাবা, আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে যাও, প্রতিবেশীর জন্য পাগল হয়ে যাও, ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যাও। একটিবার দেখছো নি রে বাবা? ও বাবা, তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই চারওয়ালা পালকি আনবে, মসজিদের চারওয়ালা পালকি আইনা তোমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, আর কবরের মধ্যে নেওয়ার সাথে সাথে কেউ তোমাকে আর রাখবে না, সবাই হাওমা শুরু করে দিবে। আর বাবার লাশটাকে রাখা যাইবে না, আর দেরি করা যাবে না। কোথায় আছো রে তোরা? আয় তাড়াতাড়ি
আরে আমার বাবাকে নিয়ে যা, আয় তোর আমার চাচাকে নিয়ে যা, আর লাশটাকে বেশিক্ষণ রাখা যাইবে না। ওই মানুষগুলো ধারণা করবে বেশিক্ষণ রাখলে আমার বাবার শাস্তি হইবে, তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যা। কবরের মধ্যে যখন নিয়ে যাইবে ওই পালকি দিয়ে ওই কবরের মধ্যে যখন রাখবে, রাখার সময় এক ব্যক্তি কবরের মুখের মধ্যে কবরের মধ্যে ঢুকে যাইবে। আর কবরের মধ্যে যখন ঢুকবে, ঢুকার পর ওই মৃত ব্যক্তির মুখের মুশকিটা খুলে দিবে। আর মৃত ব্যক্তি মনে মনে ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই মৃত ব্যক্তির মুখের মুশকিটা খুলিয়া ওই ব্যক্তিটা কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। আর মৃত ব্যক্তি চিন্তা করবে, আই রে দুনিয়াতে আমার এত আদরের বিবি ছিল, এত আদরের সন্তান ছিল, কোথায় গেল কোথায় গেল? দুনিয়াতে তো আমার টাকা ছিল, দুনিয়াতে তো আমার গাড়ি ছিল, কত আরামের বিছানা ছিল, আজ ওই কবরের মধ্যে একটা সাদা একটা কাপড়, কিছু নাই কিছু নাই। দুনিয়াতে যখন আমি ঘুমাইতাম, ঘুমানোর সময় যখন আমাকে মশা যখন ডিস্টার্ব দিত আমার ঘুমের মধ্যে, তখন আমি কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম, আরও কত কিছু করতাম, ইত্যাদি করতাম। এইগুলি করার পর কারণ হইল আমার মশা যেন ডিস্টার্ব না দিতে পারে, আমার ঘুমটা যেন না ভাঙতে পারে। এই কারণে আমরা এত কিছু করি। কি করলাম কবরের জগতে? ওই কবরের মধ্যে আল্লাহর নবী বলেন 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় সহ্য করবারে মুমিন? ওই কবরের মধ্যে আমার নবী বলেন কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে। রবের পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো ওই কবরটা হইবে যাবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এরে বাবা, দুনিয়াতে মশার কামড় সহ্য না করার কারণে আমরা কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম। ওই কবরের জগতের মধ্যে কি নিয়ে যাইব রে বাবা? ওই কবরের মধ্যে যদি ওই সাপ বিচ্ছুর কামড় কিভাবে সহ্য করব? কি নিয়ে আমরা যাইলাম? এরে বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা যতই করো আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক না বলেন? এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন জ্বর তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ঠিক না বলে? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলেন, তাহলে কিসের বাহাদুরি? আমরা যদি মরে যাই বলেন তো আমাদের পরিবার কি একদিনের জন্য লাশটা লাগবে? বলেন। আমার মা ছোট্টবেলায় বলবো ঘটনাটা, আমার মা আমাকে
একটি গজল পারতাম। গজলটা আমি পারি কিন্তু অর্থ বুঝি না ছোটবেলা। তখন আমার মাকে বললাম, মা গজলটা তো আমি বুঝলাম না। আমার মা বাইঙ্গা বাইঙ্গা বল, গজলটা বলবো। ইঞ্জিলটা ছয়লা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। মাটির দেহ খানি মাটিতে বিছাই, সঙ্গের সাথে আইবে ফিরা খবর নাই রে নাই। ইঞ্জিলটা চইলা যাইবে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ঠিক না বলে? আমার মাকে জিজ্ঞেস করলাম, মা ইঞ্জিলটা আবার কি আর ডাব্বাটা আবার কি? আপনারা তো বুঝছেন না? আমার মাকে জিজ্ঞেস করলাম, ইঞ্জিলটা কি? ইঞ্জিলটা কি বলেন তো? ইঞ্জিল কি? আত্মা। ইঞ্জিলটা কি? আত্মা। ডাব্বাটা বলতে কি? বডি। তো আমার মাকে আমি বলার পরে আমি কই, মা এতক্ষণে এই গজলের মর্মটা বুঝলাম। আমার মা আমাকে ছোটবেলায় রেখেই মারা গেছে। সকলে আমার মার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। এখন আমি মোনাজাত করব। আছে মোনাজাতের জন্য মুরব্বী আছে, ইনশাল্লাহ মোনাজাত করবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনাদের এলাকার জন্য। আল্লাহ যেন শান্তি সুখে রাখে ইনশাআল্লাহ।